পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও তার শিশুকন্যা। সোমবার রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকায় ঢাকাগামী একটি নৈশ কোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম এবং তার ৫ বছর বয়সী মেয়ে মুনতাহা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মমতা বেগম তার বাবার বাড়ি সোনাহার গজপুরি গ্রামে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাতে ভাগ্নে মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে দুই যমজ মেয়েকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে নতুন বন্দর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নাদের পরিবহন নামক একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মমতা বেগম ও তার মেয়ে মুনতাহার মৃত্যু হয়। আমার বোন আমাদের বাসায় ইফতার মাহফিল ছিল। আমার বোনের বাসা তো দেবীগঞ্জে, এই যেখানে ইফতার মাহফিল শেষ করে আসতেছে। ইফতার মাহফিল ছিল, ইফতার মাহফিল শেষ করে একসঙ্গে ইফতার করছি, মসজিদে ইফতার দিছি। দেওয়ার পরে আমরা ইফতার শেষ করে এশার নামাজের জন্য মসজিদে গেছি। বোন বাড়িতে আসতেছি, আসার সময় বোন ছিল, ভাগ্নি ছিল গাড়িতে। ঘটনাটা দেখেছি, গাড়িটা আমাকে ক্রস করে আসছে। আমি দেবীগঞ্জ থেকে আসতেছিলাম বসে যাওয়ার করতেছে, তো আমি বরাবরই গাড়ি স্লো চালাই, সেক্ষেত্রে আমি আসতেছিলাম এবং বরাবরই মগবাজার যখন আমি ক্রস করছি, বরাবরই মাঝামাঝি সময়ে গাড়িটা আমাকে ক্রস করে এবং তারই সামনে এসে এই গাড়িটা একটা মোটরসাইকেল হচ্ছে আপনার সোনাহাট থেকে হচ্ছে দেবীগঞ্জ মুখী যাচ্ছিল। তো এই সময় এই গাড়িটা এসে বামনি দিয়ে তাকে হচ্ছে ফেলাই দেওয়া হয় এবং সেই সময় একজন মহিলা ও একটা শিশু সেখানেই মৃত্যুবরণ করে। এটা আমি নিজের চোখে দেখাচ্ছে এবং আমি তাদেরকে হচ্ছে মেডিকেলে পাঠানোর জন্য আমার পক্ষ থেকে যত সম্ভব চেষ্টা করেছি। অনেক ভ্যানওয়ালা অনেককে রিকোয়েস্ট করেছি তাদের হাসপাতালে নিয়ে নেয়, কিন্তু তারা রোড এই পুলিশ কেস বিদায় তারা নিতে সাহস পাচ্ছিল না। তারপরেও আমি অনেকে ধমকের সুরে বলে তাদেরকে হচ্ছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এ যাবত আমি খবর পেয়েছি এবং আমি মেডিকেলে যে বাচ্চাটাকে আমি যে সুস্থ ছিল ওই বাচ্চাটাকে যে পাঠানো হয়েছে, এটা এখন আশঙ্কা মুক্ত রয়েছে বলে আমাকে সেখান থেকে জানানো হয়েছে এবং বর্তমানে 2 জন মৃত এবং একজন জীবিত আছে। এ সময় মোটরসাইকেল চালক মনিরুল এবং মমতার আরেক মেয়ে মুবাশশিরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে সোনাহার বাজার এলাকায় জনতা আটকে দেয় এবং চালক মাহাবুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক চালকের বাড়ি নীলফামারী জেলার ইটাখোলা এলাকায়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM মনিরুজ্জামান চৌধুরী মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।